হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকল এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। অতি সংক্ষিপ্তর 25 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন e⁻x log a প্লাস e⁻a log x dx। এখন দেখো, আমরা কি জানি, এই এক্সটাকে আমরা পাওয়ারে তুলে নিয়ে আসতে পারি লগের নিয়ম অনুযায়ী। তাহলে ই টু দেওয়ার লগ, এই লগের কী বেস আছে? কোনো কিছু দেওয়া নেই, মানে কি ইন্টিগ্রেশনে কী বেস থাকে? ই, তাহলে ই আছে, তাহলে এক্সটা এর পারে চলে আসে, তাহলে ই টু দেওয়ার এক্স প্লাস ই টু দেওয়ার লগ ই বেস, এই এটা তাহলে আবার এক্সের পারে চলে যাবে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে লগ ই বেস এক্স টু দেওয়ার এ ডিএক্স। এবার আমরা কি জানি, ধরো যে কোনো একটা সংখ্যা মনে করো এম, এম ইজ ইকুয়াল টু লিখতে পারি ই টু দেওয়ার লগ ই বেস এম, ঠিক আছে? তাহলে ই টু দেওয়ার লগ ই বেস এম, তাহলে এখানে এম এর যে কথা হচ্ছে এ টু দেওয়ার এক্স, তাহলে এই টোটাল জিনিসটার পরিবর্তে শুধু আমি এই এম ফর্মুলা অনুযায়ী এ টু দেওয়ার এক্স লিখতে পারি, তাহলে এ টু দেওয়ার এক্স প্লাস, তাহলে এখান থেকে সেম জিনিস, তাহলে এখানে এম এর যে কথা হচ্ছে এক্স টু দেওয়ার এ, তাহলে আমি এই জিনিসটার পরিবর্তে আমি লিখতে পারি এক্স টু দেওয়ার এ ডিএক্স, ঠিক আছে? এবার আমরা কি জানি, ইন্টিগ্রেশন এ টু দেওয়ার এক্স ডিএক্স সমান এ টু দেওয়ার এক্স বাই লগ ই বেস এ প্লাস সি, তাহলে তাই আমরা ইউজ করছি। তাহলে এই জায়গাটা ইউজ করছি, এই জায়গায় আমি এই ফর্মুলাটা ইউজ করছি, তাহলে তাই লিখছি। আচ্ছা, প্রথমে আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে নিলাম। ইন্টিগ্রেশন এ টু দেওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দেওয়ার এ ডিএক্স। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, তাই লিখলাম এ টু দেওয়ার এক্স বাই লগ ই বেস এ। আর এক্স টু দেওয়ার এন এর ফর্মুলা কী হয়? এক্স টু দেওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হয় এক্স টু দেওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। জাস্ট এখানে এনে যে কত আছে, তাহলে এই জায়গায় তাহলে জাস্ট এনে জায়গায় পুট করে দাও, তাহলে এক্স টু দেওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এই সি আর এই সি যোগ করে আমি ওভারঅল একটা সি লিখলাম, এতে কোনো প্রবলেম নেই। এই সমকল ধ্রুবক লেখার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, লাস্টে জাস্ট একটা সি যোগ করলেই হলো। এখন তোমরা এই পাশে এখানে লিখে দেবে সি ইকুয়াল টু সমকল ধ্রুবক, বা ইংরেজিতে আইসিও লিখতে পারো, ঠিক আছে? তাহলে অ্যান্সার তাহলে এইটাই হবে এই অঙ্কের। 26 দেখ, নিম্নলিখিত সমকল সমূহ নির্ণয় করো। 26 থেকে 35 দাগ, তাহলে 26 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স সমান এই সাইন স্কোয়ার টু এক্সটাকে লিখতে পারি হাফ ইন্টু টু সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স। এই টু আর টু কেটে গেলে আবার সেই সাইন স্কোয়ার টু এক্স ফিরে পাবো। এবার এটা কেন লিখলাম? আমরা কি জানি, টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কী হয়? ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে এখানে টু সাইন স্কোয়ার থিটা, থিটার পরিবর্তে এখানে কত আছে? টু এক্স। তাহলে এখন এই তাহলে ওয়ান মাইনাস কস থিটার পরিবর্তে কত লিখবো? টু এক্স। তাহলে ওয়ান মাইনাস কস টু ইন্টু টু এক্স, দ্যাট ইজ ওয়ান মাইনাস কস ফোর এক্স পাবো। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কী লিখতে পারি? হাফ ইন্টু এই জিনিসটার পরিবর্তে ওয়ান মাইনাস কস ফোর এক্স, বাইরে জিএক্স ছিল জিএক্স। তাহলে এখন টোটাল আমি হাফটাকে টোটালি বাইরে বের করে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে? ওয়ান মাইনাস কস ফোর এক্স ডিএক্স। এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস ফোর এক্স ডিএক্স প্লাস সি। সি ইজিক্যাল টু কি? সমকল ধ্রুবক, তোমরা লিখে নেবে পাশে এটা। তাহলে সমান সমান হাফ ইন্টু, তাহলে ইন্টিগ্রেশনের সাথে ডি উঠে গেল, তাহলে শুধু এক্স মাইনাস, আমরা কি জানি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান কী হয়? সাইন এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানে এবার যে কথা আছে ফোর, তাহলে জাস্ট তাই লিখলাম সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার 27 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন টু ট্যান এক্স বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স সমান টু ট্যান এক্স বাই, এখন আমরা কি জানি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স সমান কি লিখতে পারি? সেক স্কোয়ার এক্স, তাই লিখেছিলাম সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজিক্যাল টু টু ইন্টু এই ট্যান এক্সটাকে লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স লিখতে পারি, আর এই ওয়ান বাই সেক স্কোয়ার এক্সটাকে কি লিখতে পারি? শুধু কজ স্কোয়ার এক্স, তাহলে লিখলাম কজ স্কোয়ার এক্স। তাহলে একটা কজ এক্স, এখান থেকে একটা কজ এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে? টু ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স সমান আমরা কি জানি টু সাইন থিটা কস থিটা সমান কী হয়? সাইন টু থিটা। এখানে থিটার পরিবর্তে কত আছে? এক্স, তাহলে এখান থেকে কী লিখতে পারি? সাইন টু এক্স ডিএক্স। এখন আমরা কি জানি ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান কী হয়? মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। এখানে এম এর যে কত আছে? টু, তাহলে লিখলাম মাইনাস কস টু এক্স বাই টু প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 28 দাগ কী বলছো? ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তাহলে আমি এই সেক এক্সটা এর সাথে গুণ করে দিচ্ছি, সেক এক্স ইন্টু সেক এক্স, তাহলে কত হয়ে গেল? সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে প্লাস সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মানে কি হয়? ট্যান এক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স সমান কি লিখতে পারি আমরা? ডাইরেক্ট সেক এক্স, তাহলে প্লাস সি, সিক্যাল টু সমকল ধ্রুবক। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 29 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন cosec x ইন্টু cosec x মাইনাস cot x dx। তাহলে একই নিয়ম, এটার সাথে এটা গুণ করবো, তাহলে cosec x ইন্টু cosec x, তাহলে কী হবে? cosec স্কোয়ার x প্লাস মাইনাস মাইনাস cosec x ইন্টু cot x, তাহলে মাইনাস cosec x ইন্টু cot x dx। এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx মাইনাস
ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx। এবার ডাইরেক্ট ফর্মুলা ইন্টিগ্রেশন cosec x cot x dx সমান কি লিখতে পারি মাইনাস cot x মাইনাস আর ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx সমান কি লিখতে পারি মাইনাস cosec x, তাহলে মাইনাস cosec x প্লাস সি। দ্যাট ইজ আমরা কি পাচ্ছি মাইনাস cot x মাইনাস মাসে প্লাস cosec x প্লাস সি। প্লিজ দা কী বলছে ইন্টিগ্রেশন cos x ডিগ্রি। আমরা কি জানি যখন কোনো ত্রিকোণমিতিক ফাংশনে আমরা ইন্টিগ্রেশন বা অবকলন যাই করি না কেন কোণের মানটা সবসময় কিসে থাকবে রেডিয়ানে, কিন্তু এখানে ডিগ্রি আছে, তাহলে ডিগ্রি থেকে আমি রেডিয়ানে নিয়ে যাবো। আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কী হবে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি সমান কী হবে জাস্ট এর সাথে এক্স গুণ করে দেবো, তাহলে পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এখন এক্স ডিগ্রির পরিবর্তে কত লিখতে পারি পাই এক্স বাই 180 রেডিয়ান, তাই লিখলাম কস ইন্টিগ্রেশন কস পাই এক্স বাই 180। এই রেডিয়ানটা না দিলেও হবে, বোঝা যাচ্ছে যে পাই এক্স বাই 180 রেডিয়ান ডিএক্স। এবার আমরা কি জানি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান কী হয় সাইন এম এক্স বাই এম প্লাস সি। জাস্ট এম এর যেখানে কত আছে পাই এক্স বাই 180, তাহলে তাই করছি সাইন পাই এক্স বাই 180 প্লাস সি বাই পাই বাই 180। এই পাই বাই 180 উল্টে গেলে উপরে চলে যাবে, তাহলে কী হয়ে যাবে 180 বাই পাই ইন্টু সাইন এই পাই এক্স বাই 180 রেডিয়ানটাকে কী লিখতে পারি ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি লিখতে পারি। তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি আবার এক্স ডিগ্রি লিখতে পারি, কারণ এই জিনিসটা ভ্যালু তো এক্স ডিগ্রি, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি এক্স ডিগ্রি লিখছি, তাহলে সাইন এক্স ডিগ্রি প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। প্লিজ দা কী বলছে ইন্টিগ্রেশন cot স্কয়ার থিটা ডি থিটা সমান কী হবে। আমরা কি জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cot স্কয়ার থিটা সমান কি লিখতে পারি cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখন এই cot স্কয়ার থিটার পরিবর্তে লিখবো cosec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। তাহলে প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ডি থিটা প্লাস সি, সি ইকুয়াল টু সমকল দেবো। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে আছে, এটার ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো মাইনাস cot থিটা মাইনাস ইন্টিগ্রেশন আর ডি উঠে গেল, তাহলে থিটা প্লাস সি। এবার এই দুটোর মধ্যে থেকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস অফ cot থিটা প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 32 কী বলছে ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটা ডি থিটা। আবার আমরা এই cos স্কয়ার থিটাকে লিখতে পারি হাফ ইন্টু 2 cos স্কয়ার থিটা, তাহলে হাফ আর 2 গুণ করে দিলে সে আবার cos স্কয়ার থিটা পেয়ে পাবো। কিন্তু এটা একটা ফর্মুলা পড়ে গেল, কী ফর্মুলা 2 cos স্কয়ার থিটার ফর্মুলা হয় 1 প্লাস cos 2 থিটা, ডাইরেক্ট ফর্মুলা লিখে দিলাম। তাহলে কি হাফ ইন্টু এই 2 cos স্কয়ার থিটার পরিবর্তে লিখছি 1 প্লাস cos 2 থিটা, তাহলে হাফ এখন বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। তাহলে প্রত্যেকটা পদের এবার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা প্লাস সি, সি ইকুয়াল টু সমকল দেবো। তাহলে ডি আর ইন্টিগ্রেশন উঠে গেল, তাহলে হাফ ইন্টু থিটা প্লাস আর cos এম থিটা ডি থিটার ইন্টিগ্রেশন করলে কী পাই সাইন এম থিটা বাই এম প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে এম এর জায়গায় কত হচ্ছে 2, তাহলে এখান থেকে কী পাবো সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 33 কী বলছো ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কয়ার x বাই 1 প্লাস cot স্কয়ার x dx। এবার আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কি লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan এখানে থিটার পরিবর্তে x আছে, তাহলে 1 প্লাস tan স্কয়ার x এর পরিবর্তে কি লিখতে পারি sec স্কয়ার x, তাহলে লিখেছি sec স্কয়ার x। আবার কি জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা cosec স্কয়ার থিটা সমান কি লিখি 1 প্লাস cot স্কয়ার থিটা, এখানে থিটার পরিবর্তে কত আছে x, তাহলে 1 প্লাস cot স্কয়ার x সমান কি লিখবো এখানে, তাহলে x হয়ে যাবে, তাহলে লিখলাম cosec স্কয়ার x dx ছিল dx। এখন এই sec স্কয়ার x কে লিখতে পারি 1 বাই cos স্কয়ার x লিখতে পারি, আর 1 বাই cos স্কয়ার x মানে কি sin স্কয়ার x লিখতে পারি, তাহলে 1 বাই cos স্কয়ার x এর পরিবর্তে লিখলাম sin স্কয়ার x dx। আর sin স্কয়ার x বাই cos স্কয়ার x তাহলে কি লিখতে পারো ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। এখন tan স্কয়ার x dx এখান থেকে বলো তুমি tan স্কয়ার থিটা সমান কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে tan স্কয়ার x সমান কি লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 dx। তাহলে এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন নাও, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx প্লাস সি, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ডাইরেক্ট ফর্মুলা, তাহলে এটার ভ্যালু কত হয় tan x, তাহলে ডি আর ইন্টিগ্রেশন উঠে গেলো মাইনাস এক্স প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 34 কী বলছে ইন্টিগ্রেশন sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। তাহলে ইন্টিগ্রেশন প্রত্যেকটা পদের আমি নিচে তাহলে cos x দিয়ে ভাগ করে দিচ্ছি, প্লাস sec x বাই cos x প্লাস 2 cot স্কয়ার x টা লিখছি 2 cot x ইন্টু cot x, দুটো cot x গুণ করলেই তো cot স্কয়ার x পাই, নিচে cos x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। তাহলে sec x আর নিচে আছে 1 বাই cos x, তাহলে 1 বাই cos x যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে sec x, তাহলে sec x ইন্টু sec x তাহলে কি লিখছি sec স্কয়ার x প্লাস 2 ইন্টু এই cot x টা লিখছি cos x বাই sin x, আর নিচে ছিল cos x তাহলে 1 বাই cos x এই যে, আর এই cot x সেই cot x হচ্ছে এটা প্লাস cos x আর এই একটা cos x কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে প্লাস cos x বাইরে dx। তাহলে ইন্টিগ্রেশন কি পাচ্ছি sec স্কয়ার x প্লাস 2 ইন্টু, এবার দেখো এই একটা cos x আর এই একটা cos x কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 1 বাই sin x, তাহলে 1 বাই sin x মানে কি হয় cos x, তাহলে লিখলাম cos x ইন্টু এই cot x ছিল cot x প্লাস cos x dx।
সমান সমান ইন্টিগ্রেশন সেক, এবার প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন কস এক্স ইন্টু কট এক্স ডিএক্স প্লাস কস এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু কী হয়, ট্যান এক্স প্লাস 2 ইন্টু এটার ভ্যালু কত হয় মাইনাস কস এক্স, ডাইরেক্ট ফর্মুলা আছে, প্লাস ইন্টিগ্রেশন কস এক্সের ভ্যালু কত হয় সাইন এক্স প্লাস সি, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক। তাহলে ওভারঅল অ্যান্সারটা কত হচ্ছে, ট্যান এক্স প্লাস প্লাস মাইনাস 2 কস এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। 35 কী বলছে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স আর 1 বাই কস স্কোয়ার এক্সকে লিখতে পারি শুধু সাইন স্কোয়ার এক্স, তাই লিখলাম সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবারে সেক স্কোয়ার এক্সটিকে লিখতে পারি 1 বাই কস স্কোয়ার এক্স, লিখতেই পারি, লিখলাম 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তাহলে কী লিখতে পারি, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। আর আমরা কি জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এখন ওই ট্যান স্কোয়ার এক্সের পরিবর্তে লিখছি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এবার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন নিয়ে নাও। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা, এটার ফর্মুলা কথা হয় ট্যান এক্স ডি আর ইন্টিগ্রেশন কেটে গেল, তাহলে মাইনাস এক্স প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 36 কী বলছে, যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু 2x স্কোয়ার মাইনাস 3 তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যাল টু 2x স্কোয়ার মাইনাস 3। তাহলে এবার কোনো গুণ করো, তাহলে ডিওয়াই ইজিক্যাল টু 2x স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডিএক্স। এর উভয় থেকে ইন্টিগ্রেশন নাও, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 2x স্কোয়ার মাইনাস 3 ডিএক্স প্লাস সি। উভয় থেকে ইন্টিগ্রেশন নিলে এক পাশে আমার সমকল ধ্রুবক যোগ করতে হয়, তাই আমি ডান পাশে প্লাস সি যেটা সমকল ধ্রুবক হিসেবে যোগ করলাম। তাহলে ডি আর ইন্টিগ্রেশন উঠে গেল, তাহলে ওয়াই ইজিক্যাল টু, এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, 2 ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। আমরা কি জানি ইন্টিগ্রেশন এক্স টু দ্য এন ডিএক্স ইজিক্যাল টু এক্স টু দ্য এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যখন এন নট ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে এনে যে কত হচ্ছে 2, তাহলে নট ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এটা ফর্মুলা ইউজ করো। তাহলে 2 ইন্টু এক্স টু দ্য 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 3 ইন্টু ডি আর ইন্টিগ্রেশন উঠে গেলো 3x প্লাস সি, দ্যাট ইজ 2 প্লাস 1 মানে 3, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 বাই 3 ইন্টু এক্স টু দ্য 3 বাই এক্স কিউব মাইনাস 3x প্লাস সি, এটাই হবে সেই নির্ণয়ের সমীকরণ। ঠিক আছে, এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে যাব। কি বলছে, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে অপেক্ষকের এক্স এর সাপেক্ষে সমকল নির্ণয় করো। এক দাগ কী বলছে, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 বাই রুট এক্স, এটার আমার সমকল বার করতে হবে। তাহলে প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে প্রত্যেকটা পদকে আমি রুট এক্স দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে 3x স্কোয়ার বাই রুট এক্স মাইনাস 4x বাই রুট এক্স প্লাস 5 বাই রুট এক্স সমান সমান 3x স্কোয়ার বাই এই রুট এক্সটাকে লিখতে পারি এক্স টু দেওয়ার হাফ লিখতে পারি, মাইনাস 4x বাই রুট এক্সটাকে লিখতে পারি এক্স টু দেওয়ার হাফ প্লাস 5 বাই রুট এক্সটাকে লিখতে পারি এক্স টু দেওয়ার হাফ। আর আমরা কি জানি এক্স টু দেওয়ার এম বাই এক্স টু দেওয়ার এন ইকুয়াল টু কি লিখতে পারি এক্স টু দেওয়ার এম মাইনাস এন। তাহলে এক্স টু দেওয়ার এম বাই এক্স টু দেওয়ার এন, তাহলে কী পাবো 3 ইন্টু এক্স টু দেওয়ার এম মাইনাস এন, দ্যাট ইজ 2 মাইনাস হাফ মাইনাস 4 ইন্টু এক্স টু দেওয়ার 1 মাইনাস হাফ প্লাস 5 ইন্টু 1 বাই এক্স টু দেওয়ার হাফটাকে কী লিখতে পারি এক্স টু দেওয়ার মাইনাস হাফ লিখতেই পারি। তাহলে আমরা কী পাচ্ছি 3 ইন্টু এক্স টু দেওয়ার, এটা বিয়োগ করলে 3/2 মাইনাস 4 ইন্টু এক্স টু দেওয়ার, এটাকে বিয়োগ করলে হাফ প্লাস 5 ইন্টু এক্স টু দেওয়ার মাইনাস হাফ, অর্থাৎ নির্ণয় সমকল। এবার এটাকে আমি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন 3 ইন্টু এক্স টু দেওয়ার 3/2 মাইনাস 4 ইন্টু এক্স টু দেওয়ার হাফ প্লাস 5 ইন্টু এক্স টু দেওয়ার মাইনাস হাফ ডিএক্স। তাহলে এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন নাও। তাহলে 3 কনস্ট্যান্ট নাম বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন এক্স টু দেওয়ার 3/2 ডিএক্স মাইনাস 4 ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দেওয়ার হাফ ডিএক্স প্লাস 5 ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দেওয়ার মাইনাস হাফ ডিএক্স। তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন এক্স টু দেওয়ার এন ডিএক্স সমান সমান এক্স টু দেওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যখন এন নট ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে একটারও পারে মাইনাস 1 নেই, তাহলে প্রতি ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করো। তাহলে 3 ইন্টু এক্স টু দেওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 মাইনাস 4 ইন্টু এক্স টু দেওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস 5 ইন্টু এক্স টু দেওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি সমান 3 ইন্টু এক্স টু দেওয়ার, এটা যোগ করলে কত পাবো 5/2 বাই 5/2 মাইনাস 4 ইন্টু এক্স টু দেওয়ার 3/2 বাই 3/2 প্লাস 5 ইন্টু এক্স টু দেওয়ার, এটা বিয়োগ করলে কত পাবো বা যোগ করলে হাফ বাই হাফ প্লাস সি, সি ইকুয়াল টু আইসি বা সমকল ধ্রুবক, ইংরাজিতে শুধু আইসি লিখলেই হবে। তাহলে আমরা কী পাচ্ছি 3 ইন্টু, তাহলে 5/2 উল্টে গেলে কী পাবো 2/5 ইন্টু এক্স টু দেওয়ার 5/2 মাইনাস 4 ইন্টু 3/2 উল্টে যাবে, তাহলে 2/3 ইন্টু এক্স টু দেওয়ার 3/2 প্লাস 5 ইন্টু 1/2, তাহলে উপরে উঠে গেলে কী হবে 2/1 ইন্টু এক্স টু দেওয়ার হাফ প্লাস সি, দ্যাট ইজ অ্যান্সার আমার কথা হচ্ছে 3 ইন্টু 2/5 মানে 6/5 ইন্টু এক্স টু দেওয়ার 5/2 মাইনাস 8/3 ইন্টু এক্স টু দেওয়ার 3/2 প্লাস 10 ইন্টু এক্স টু দেওয়ার হাফ প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, 2 দাগ কী বলছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই এক্স কিউব।
তাহলে এটার আমার সমকল বার করতে হবে। তাহলে প্রথমে এটা একটু সিম্পলিফাই করে নাও। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই এক্স কিউব। দ্যাট ইজ আমরা কী পাচ্ছি, এটা পারে পারে গুণ হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব। তাহলে প্রত্যেকটা পদকে আমি এক্স কিউব দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস 2 এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। দ্যাট ইজ ওভারঅল আমরা কত পাচ্ছি, এখানে কাটাকাটি করলে এক্স প্লাস 2 ইন্টু 1 বাই এক্স, আর এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স কিউব মানে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস 3, কারণ কি 1 বাই এক্স টু দি পাওয়ার এম সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 3। এবার এটার আমি সমকল করবো। অর্থাৎ নির্ণয় সমকল ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ইন্টু 1 বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স। তাহলে প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন নাও। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস 2 ইন্টু 1 বাই এক্স ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স প্লাস সি সিকুয়াল টু আইসি। আমরা কি জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি যখন এন নট ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানেও আর এখানে এই ফর্মুলা ইউজ করবো। তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই নিচে তাহলে কী পাবো 1 প্লাস 1, আর একটা ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স সমান লগ মড এক্স প্লাস সি। তাহলে এখানে তাহলে লগ মড এক্সের ফর্মুলা লাগাবো 2 ইন্টু লগ মড এক্স প্লাস, আর এই জায়গায় এই ফর্মুলা এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে কী পাবো, এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 লগ মড এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, আর নিচে কত পাচ্ছি মাইনাস 2 প্লাস সি। দ্যাট ইজ আমরা ওভারঅল আমরা কত পাচ্ছি, এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 লগ মড এক্স প্লাস মাইনাস 1 বাই 2, এই আমরা কি জানি এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইজুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এম। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইজুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার প্লাস সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।